নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Thank you. এখানে প্রথম দুটো কার্ড এসেছে পেন্টিকেলসের কার্ড। এখানে আর্থিক কিছু একটা ব্যাপার আছে। ফাইভ অফ শর্টস, টাওয়ার। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে দুটোই পেন্টিকেলসের কার্ড। এইখানে সিক্স অফ পেন্টিকেলসের কার্ডে এই ব্যক্তিটি, সে কোনো ধনবান ব্যক্তি, সে কিন্তু এদেরকে কিছু দিচ্ছে। এইখানে দেখুন তার ফেসে একটা কিন্তু ইগো রয়েছে, অর্থাৎ সে যে দিচ্ছে সে ভাবছে যে সেটা তার দয়ার দান, অর্থাৎ তার মধ্যে কিন্তু অহংকার রয়েছে। যারা নিচ্ছে এরা কিন্তু হাত পেতে নিচ্ছে, আর সে কিন্তু এইভাবে উপর থেকে দিচ্ছে। আর এই কার্ডটাতে কিং অফ পেন্টিকেলস, এটা কিং পেন্টিকেলসের কার্ড হলেও এতে যেন কোনো গতি নেই। দেখুন একদম স্থির, ঘোড়াটাও স্থির। আর এইখানে যে নাইট, এই নাইটের চোখে মুখে কিন্তু কনফিডেন্স নেই। তো আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, সেহেতু এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কেউ অর্থলোভী অহংকারী শত্রু রয়েছে। সে মহিলা হতে পারে, সে পুরুষ হতে পারে। সেই শত্রুটিকে সে আপনি খুব ভালো করে জানেন। সে কিন্তু অর্থপিপাসু, অর্থাৎ অর্থলোভী। সে যদি কাউকে কিছু দেয়ও তো তার থেকে সে কিন্তু শেষে কিছু আদায়ও করে নেয়। এমন কেউ, তার কিন্তু বর্তমানে এমন অবস্থা, সে আর্থিক দিক থেকে সে যেমন অহংকার দেখাতো এর আগে, তার অহংকার কিন্তু বর্তমানে চূর্ণ হয়েছে। তার হয়তো আর্থিক ক্ষেত্রে তার যে আর্নিংয়ের রাস্তাটা ছিল সেটা হয়তো বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, বা সেখানে হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে। এটা একমাত্র কারণ হচ্ছে তার অসৎ ব্যক্তির সঙ্গে এমনটাই হয়। কারণ আপনার যে শত্রু, সে হয়তো নেগেটিভ কোনো পার্সন, সে জীবনে এমন কিছু করেছে যার ফলে হয়তো তার ঈশ্বর একবার দুহাত ভরে দেন, কিন্তু তার পরীক্ষা করে দেখেন। যদি সে খাঁটি হয় তাহলে ঈশ্বর তাকে সব কিছু ফিরিয়ে দেন। যদি সে খাঁটি না হন তাহলে কিন্তু তার থেকে সব কিছু আবার কেড়েও নেন। তো আপনার শত্রুর সাথেও কিন্তু সেটাই হচ্ছে। এর পরের সাপোর্টিং কার্ডটা যে এসেছে এখানে ফোর অফ কাপস। হতে পারে বর্তমানে আপনার যে শত্রু, সে কিন্তু বর্তমানে বিপন্ন কোনো অবস্থায় রয়েছে। হতে পারে তার কোথাও না কোথাও অর্থ ব্যয় হচ্ছে, যেখান থেকে কিন্তু তার কোনো প্রফিট আসার সম্ভাবনা নেই। অর্থাৎ সে এমন জায়গায় পয়সাগুলো খরচ করতে হচ্ছে। হতে পারে সে অসুস্থ। এই কার্ডটা দেখে দেখুন এই ব্যক্তিটির কিন্তু ক্লান্ত, সে শুয়ে শুয়ে প্রার্থনা করছে যেন এই পরিস্থিতি থেকে সে বেরোতে পারে। তো আপনার শত্রুরও এমন কিছু হতে পারে, বিরাট কোনো রোগাক্রান্ত হতে পারে। সে সেইখান থেকে কিন্তু তার পয়সা কড়ি তার ধ্বংস হচ্ছে। সে যে অহংকার করতো পয়সা নিয়ে, সেটা কিন্তু বর্তমানে চূর্ণ হওয়ার প্রায় চূর্ণ হয়েছে। হতে পারে যে সে চিকিৎসা করতে গিয়ে তার প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর পয়সা জলের মতো বয়ে যাচ্ছে। সেই জন্য বলে যে বিষয় যখন হয়, ঈশ্বর যখন আমাদের দেন, তখন নম্র থাকতে হয়, অহংকার করতে হয় না। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। এইখানে দেখুন যেন একটা
ইগোর যুদ্ধ চলেছিল, এই ব্যক্তিটিকে কেউ হারিয়েছে, আর এই ব্যক্তিটিও কিন্তু এই যুদ্ধে লিপ্ত ছিল। সে হয়তো মধ্যপন্থা অবলম্বন করেছে, সে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর এই ব্যক্তিটি কিন্তু জিতেছে। তার শর্টসটাও কিন্তু তার হাতে রয়েছে, আর এদের শর্টসগুলোও কিন্তু সে নিয়ে নিয়েছে। এখন হতে পারে এই ব্যক্তিটি আপনার শত্রু, যে কিনা এর আগে সে হয়তো তার প্রচুর ইগো ছিল, সে হয়তো আপনার সঙ্গে যখন শত্রুতা বা অন্যদের সঙ্গে সে শত্রুতা করে, সে কিন্তু তখন ভাবেনি যে তার জীবনেও এইরকম দুস্থ অবস্থায় সে পড়তে পারে। এবার কি হয়েছে, সে হয়তো অন্য কারোর থেকে এমনও হতে পারে যে ঋণগ্রস্ত হতে পারে, যে এই ব্যক্তিটি যেমন জিতে গেছে ইগোর লড়াইয়ে, অর্থাৎ আপনার শত্রু হয়তো কারোর কাছে হাত পাততে বাধ্য হয়েছে। এখানে হতে পারে আপনার কাছেও তার সেই ইগোকে কিন্তু বর্তমানে সাইড করতে হয়েছে, হাত পাততে সে বাধ্য হয়েছে। শুধু আপনি নাও হতে পারেন, অন্য কারোর কাছেও হয়তো হাত পাততে হয়েছে সাহায্যের জন্য। সেখান থেকে সাহায্য নিয়ে সে কিন্তু মনে মনে কিন্তু, যারা অহংকারী হয় তারা কিন্তু, অহংকারী লোকেরা কিন্তু দেখবেন দরকার পড়লে সেটা নিলেও, মিথ্যে অহংকার যাকে বলে, কিন্তু তার জীবনে যদি আবার সঠিক সময় ফিরে আসে তাহলে কিন্তু আবার সে স্বরূপ ধারণ করে। সেই ব্যক্তিটি যে তাকে একসময় সাহায্য করেছিল, সেই সাহায্যের মূল্য কিন্তু তারা দেয় না। এর পরের কার্ড এসেছে 9 অফ কাপস। হতে পারে আপনার ফ্যামিলিতেই এমন কোনো শত্রু রয়েছে যে কিনা এইরকম অবস্থায় রয়েছে। হতে পারে আর্থিক দিক থেকে সে বিপন্ন অবস্থায় রয়েছে, বা এমনও হতে পারে যে আপনার শত্রুর পরিবারের কারোর এরম অসুস্থতার জন্য কিন্তু তার, এখানে পার্টিকুলার অসুস্থতার জন্যই তার এইভাবে অর্থ ব্যয় হচ্ছে। যে তার যে আর্নিংয়ের জায়গাটা, সেখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে। এর পরের কার্ডে দেখুন দ্য টাওয়ার। এইখানে আপনার যে শত্রু, সে কখনো ভাবেইনি, সে তো অহংকারে অন্ধ ছিল, সে ভেবেছিল তার জীবনে যা চলছে ভালো সময়, সেই রকমই সে হয়তো সারা জীবনেই তার জীবনে সুসময় যাবে, তার যে দুঃসময় আসতে পারে সে কখনো ভাবেইনি। দেখবেন লোভের বশবর্তী হয়ে, রাগে অন্ধ হয়ে লোকেরা কিন্তু অনেক সময় কি করে, এমন কিছু করে বসে, দেখবেন তাদের থেকে যাদের পয়সা কড়ি কম বা দরিদ্র লোক আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকে ভগবান জ্ঞান করে, কাউকে কিছু দান করলেও সেটা কিন্তু তাদের অহংকারে, সেই দান নিঃস্বার্থ নয়, সেখানেও অহংকার। তাদের জীবনে কিন্তু এরকম টাওয়ার মুভমেন্ট আসা একদম অবধারিত। তো সেই ব্যক্তিদের জীবনে, আপনার শত্রুদের জীবনেও কিন্তু এখন টাওয়ার মুভমেন্ট এসেছে। জীবনে আর্থিক ভিতটাই তার হঠাৎ করে একদম নড়ে গেছে। তো আর্থিক দিক থেকে যখন কেউ সবল থাকে, তার যে একটা পাওয়ার বা তার যে একটা মনোবল থাকে, যখন তার সেই পাওয়ারটাই চলে যায়, তখন কি হয়, সে যেন নেতিয়ে পড়ে। বর্তমানে কিন্তু এইরকম সে নেতিয়ে পড়েছে। নিচ্ছে নাইন অফ শর্টস, আবারও 5 অফ শর্টস, 4 of pentacles, 5 of wands, 3 of swords। এইখানে প্রথম কার্ডটা এসেছে টেম্পারেন্স। এখানেও কিন্তু ব্যালেন্স করার কার্ড। এটাতে আপনার যে শত্রু হতে পারে, সে যদি পুরুষ হয়ে থাকে, সে হয়তো তার জীবনে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে সে অসুস্থতার জন্য নাও হতে পারে, তার জীবনে অন্য কোনো সমস্যা থাকতে পারে। সে ব্যালেন্স, এইখানে ব্যালেন্সের কার্ড এসেছে। সেই ব্যক্তিটি হয়তো তার টাকা হয়তো এমন, সে হয়তো কারোর কাছ থেকে টাকা নিয়েছিল, সাহায্য নিয়েছিল হতে পারে এর আগে,
কিন্তু সেটা সে ফেরত দেয়নি। সে ভেবেছিল যে হতে পারে কোনো লোন নিয়েছিল, সেই লোন সে এতদিন যাবৎ হয়তো শোধ করেনি। তো এখন বর্তমানে হয়তো তার দ্বিগুণ বা 3 গুণ হয়ে তার কাছে হয়তো রিকভারির জন্য এসেছে। এমন হতে পারে সেই লোন রিকভারির টাকা তাকে চোকাতে গিয়ে কিন্তু সে নিঃস্ব অবস্থায় তার কিন্তু হতে পারে ধার দেনা অন্য কারোর কাছ থেকে করতে হচ্ছে বা কোনো বিক্রি বাট্টা সম্পত্তিরও করতে হচ্ছে। অর্থাৎ দুই দিকে ব্যালেন্স করার সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইখানে পরের কার্ড এসেছে 9 অফ পেন্টিকেলস। এমন কোনো মহিলা থাকতে পারে যে শত্রু আপনার জীবনে, যে কিনা আর্থিক দিক থেকে সম্পন্ন ছিল। সে হয়তো নিজে আর্ন করতো বা সে যে ফ্যামিলি থেকে বিলং করে সেখানে হয়তো আর্থিক প্রাচুর্য রয়েছে। সেই ব্যক্তিটির বর্তমানে তার শারীরিক অসুস্থতার জন্য হতে পারে বা অন্য পারিপার্শ্বিক কোনো কারণে বা তার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য হতে পারে যে সে তার জীবনে এরকম আর্থিক দিক থেকে সে বিপন্ন অবস্থায় রয়েছে, যেখানে কিনা বর্তমানে হয়তো তাকে অন্য কারোর কাছে হাত পাততে বাধ্য হচ্ছে। এর পরের কার্ডটাই দেখুন এসেছে। এইখানে এই দুজনেই কিন্তু তারা কিন্তু কোনো সময় ভাবেনি যে তাদের জীবনে এইরকমটা আসতে পারে, কিন্তু তাদের জীবনে এমনটা এসেছে। দেখুন এর পরের কার্ডটাই কিন্তু এখানে অসুস্থতা, কিন্তু এখানে দেখুন এইখানে একটি ফিমেলকে শো করানো হয়েছে। সে কিন্তু একটা বিছানায় শুয়ে রয়েছে, তার কপালে হাত, আর এখানে 9টা শর্টস কিন্তু গাঁথা। অর্থাৎ সে কিন্তু অসুস্থতায় ভুগছে। এটা কিন্তু নো ডাউট যে আপনার যে শত্রু সে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু অসুস্থতার জন্য তার টাকা পয়সা কিন্তু ক্ষয় হচ্ছে, তার আর্নিংয়ের জায়গাটা তার বিপন্ন হচ্ছে, তার অন্য কারোর কাছে হয়তো হাত পাততেও হচ্ছে। বর্তমানে তার নিঃস্ব অবস্থা। এর পরের যে কার্ড 5 অফ শর্টস, এর আগেও এসেছিল 5 অফ শর্টস। আমি বলছিলাম যে এখানে ইগোর লড়াই চলছে, কেউ জিতেছে কেউ হেরেছে। এমন হতে পারে যে আপনার যে শত্রু তার সঙ্গে অন্য কেউ ফ্রড করেছে, যার ফলে কিন্তু তার টাকা পয়সার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সে তার পাপের ফল হিসেবে কিন্তু সেটা পেয়েছে। এর আগে হতে পারে সে অন্য কারুকে ঠকিয়েছে, এবার তার সঙ্গে এমনটা হয়েছে। হতে পারে কোনো স্ক্যাম তার সঙ্গে হয়েছে, জালিয়াতি হয়েছে, যার ফলে তার কিন্তু টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এখানে কিন্তু অল্প স্বল্প টাকা পয়সার কথা বলছি না, এখানে প্রচুর হিউজ পরিমাণের টাকা, যার ফলে সে হয়তো বর্তমানে নিঃস্ব হয়ে যেতেও পারে। এর পরের কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস। এইখানে এই কার্ডটাতে দেখুন এই ব্যক্তিটির কাছে কিন্তু পেন্টিকেলস রয়েছে, তার পায়ের কাছে দুটো, হার্টের কাছে একটা, মাথা। সে যেন পেন্টিকেলসের ভারে একদম নড়াচড়াও করতে পারছে না। এর মানে হচ্ছে সে তার পেন্টিকেলস তার আর্থিক অর্থ রয়েছে ঠিকই, কিন্তু তার খরচ করার উপায় নেই। অর্থাৎ এই অর্থের ভারে সেই যেন বিপন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনার জীবনের কোনো শত্রু এমন থাকতে পারে যার কিনা আর্থিক, যদি ব্যাংকে যদি তার প্রচুর টাকাও থেকে থাকে, তো বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, যেখান থেকে সে হয়তো টাকা পয়সা লেনদেন করতে পারছে না। তার ফলেও কিন্তু সে অর্থ সংকটে ভুগছে। তাকে কিন্তু বিশ্বাস করে অন্য কেউ হয়তো টাকা পয়সা ধারও দিচ্ছে না, অন্য কারোর কাছে গিয়ে হাত পাতলেও সেখান থেকে হয়তো পাচ্ছে না। তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কিন্তু নিজের টাকা বর্তমানে খরচ করার উপায় নেই। হতে পারে কোনো অনৈতিক কাজের জন্য তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখানে হতে পারে যে আপনার যে শত্রু সে হয়তো অন্য কারোর সঙ্গে কনস্পিরেন্সি করেছিল, সেইখানে হয়তো তার জীবনে কোর্ট কাচারি কিছু একটা হয়েছে, যার ফলে সেখানে কিন্তু তাকে আর্থিক দণ্ড ভোগ দিতে হচ্ছে। এর ফলেও কিন্তু তার আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে যে ব্যক্তিটি বিশ্বাসঘাতকতা করেছিল, এখানে 3 অফ শর্টস। আপনার যে এক্স বা আপনার থার্ড পার্টি, তারা দুজনের জীবনেই কিন্তু এমনটা হতে পারে যে তারাও কিন্তু আর্থিক দিক থেকে হয়তো বিপন্ন অবস্থায় রয়েছে, অন্য কারোর কাছে হয়তো হাত পাততে তারা বাধ্য হচ্ছে। কারণ এখানে হতে পারে তাদের কোনো সমস্যা থাকতে পারে। এখানে সমস্যা বলতে আমি শারীরিক সমস্যার কথা বলছি, কোনো রোগ ভোগে তারা ভুগতে পারে। হতে পারে যাদের জীবনে এরকম রোগ ভোগের কথা আমি বলছি, তাদের হতে পারে হার্ট সংক্রান্ত কোনো রোগ রয়েছে আপনার শত্রুর, সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, তবুও কিন্তু তারা সুস্থ হচ্ছে না। আর্থিক দিক থেকে তারা কিন্তু বর্তমানে প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছে। এইবার দেখব কি গাইডেন্স রয়েছে।
the past, inner voice, healing, the miser, miser. প্রথম কার্ড এসেছে ক্লিনিং দ্য পাস্ট। এইখানে আপনাকে বলা হয়েছে আপনার জীবনে আগে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা হতে পারে, আপনার জীবনে ছোট বয়সে বা বহুদিন আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যা কিনা আপনি এখনও অবধি ভুলতে পারেননি। হতে পারে আপনার মনে সেই ক্ষতটা এখনও রয়ে গিয়েছে। তো আপনার জন্য মেসেজ হচ্ছে সেই ক্ষতটাকে আপনি হিল করার চেষ্টা করুন, সেই ঘটনাটাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আপনার জীবনে যে খারাপ ঘটনা ঘটেছে সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন, জীবনে এগিয়ে যান। সেই ভারটাকে যদি আপনি বহন করে নিয়ে যান তাহলে জীবনে কিন্তু পথটা সহজ হবে না। তো আপনার সেই জীবনের ভারটাকে আপনি সাইড করে রেখে জীবনে এগিয়ে যেতে থাকুন। এর পরের কার্ড এসেছে ইনার ভয়েস। আপনি যখন ডিসিশন নেবেন বা আপনার জীবনে যখন কিছু ডিসিশন নেওয়ার সময় বা কোনো কাজ করার সময় আপনি যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, কেউ যদি আপনাকে পরামর্শ দেয় তো তাদের পরামর্শ আপনি শুনুন, কিন্তু আপনি যা করবেন সেটা আপনার মনের ইনার ভয়েস অর্থাৎ আপনার অন্তরাত্মা থেকে যদি সায় দেয় তবেই সেই কাজটা করবেন। অর্থাৎ সবসময় আপনার অন্তরাত্মার কথা শুনে আপনি চলুন, সকলের কথা শুনুন ডিসিশন নেওয়ার সময় বা যখন আপনার একটা কঠিন সময়ের মাঝখান দিয়ে যাবেন তখন আপনার আত্মার যে সংকেতটা দেবে সেই সংকেত অনুযায়ী আপনি চলুন। আপনার মধ্যে নো ডাউট এমন কিছু পাওয়ার রয়েছে যা কিনা যাকে আমরা বলি ইনটিউশন, সেই পাওয়ার আপনার হাই রয়েছে, নইলে এই চাঁদের চিহ্নটা কিন্তু আসতো না। সুতরাং আপনার ইনার ভয়েসের কথা শুনুন। এর পরের কার্ড এসেছে হিলিং। হতে পারে বর্তমানে আপনার কোনো হিলিং প্রসেস চলছে। এখানে হিলিং বলতে শারীরিক হতে পারে, আপনি ছোটোখাটো কোনো অসুস্থতায় ভুগছিলেন, বর্তমানে আপনার হিল হচ্ছে। তো এমনও হতে পারে আপনি মানসিকভাবে আঘাত পেয়েছেন এর আগে, তো সেখানে বলা হচ্ছে আপনি নিজেকে হিল করার চেষ্টা করুন এবং যখনই আপনি হিল হবেন তখনই কিন্তু আপনার জীবনে নতুন একটা রাস্তা খুলবে। যতদিন আপনি নিজেকে হিল করতে না পারবেন ততদিন কিন্তু আপনার জন্য নতুন রাস্তা খুলবে না। এর পরের কার্ড এসেছে দ্য মাইজার। এইখানে যে একটা বয়স্ক মহিলাকে শো করানো হয়েছে, দেখুন স্টোনের ওপরে, আর তার কাছে কত গ্রহরত্ন রয়েছে, সে সবগুলোকে যেন আঁকড়ে ধরে রেখেছে। তো আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, কোয়ালিটি জ্ঞান হতে পারে, আপনার যদি এক্সেস কিছু, অর্থাৎ ধরুন আপনার কাছে যদি পুরনো বেশি কিছু কাপড় জামা কাপড়ও থেকে থাকে তো সেটা দুস্থ লোককে দান করুন। এই শীতে আপনার যদি পুরনো শীতের বস্ত্র থাকে সেইগুলোকে যারা নিডি পারসন তাদেরকে দান করুন। সব কিছু আঁকড়ে ধরে রাখবেন না। এখানে কিপটেমির কথা বলা হয়েছে, কিপটেমি না করে উদার হন। আর আপনার কাছে যদি কোনো জ্ঞান থেকে থাকে, কোনো রকম বিষয়ে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার সেই জ্ঞানটা সকলের কাছে ছড়িয়ে দিন, দেখবেন আপনার জ্ঞান কিন্তু আরও দ্বিগুণ হয়ে ফিরবে। আর আপনি যদি কাউকে কিছু এক্সেস জিনিস দান করেন তাহলে আপনার জীবনে যদি রাহু পীড়িত হয় তাহলে সেই জায়গাটা কিন্তু ঠিক হয়। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।